এই রাফিদ, তুই নাকি আমার বোনের গায়ে হাত দিছস? দিছি তো, হাতি তো দিছি না, রুম ডেটে তো আর নিয়ে জানাই। কি বলিস? क्यों बे? वो तेरा होने वाला बीवी लगती है क्या? দেখ ইয়ান, তোর হয়তো ধারণা নাই আমরা কি করতে পারি। তোর যদি ভালো চাস তুই এখান থেকে চলে যা। চাল ফুট। चल भाई गेलाम ना, बल की करबी? শোন রাফিদ, তোদের একটা কথা বলি, এহান আর রায়হান এদের সাথে লাগার কথা ভুলেও মাথায় আনিস না, কারণ এরা দুইজন একটা ব্র্যান্ড, যে ব্র্যান্ডের সাথে লড়ার ক্ষমতা তোদের এখনো হয় নাই। আই গেস দ্বিতীয়বার আর কোনো মেয়ের দিকে খারাপ নজরে তাকাবি না। আল্লাহ হাফেজ। তোর এতক্ষণ লাগলো আসতে? আরে ভাই সে কথা বলিস না, ওই স্যার আছে না, সালা এক্সট্রা ক্লাস নিছে। আচ্ছা চল আজকে এই দিকটাই যাবো। আমাদের বন্ধুত্বটা কোনো স্বার্থ নিয়ে ছিল না, আমাদের বন্ধুত্বটা এমন ছিল যে কোনো স্বার্থ ছাড়া, হিংসা ছাড়া, রাগ অভিমান ছাড়া, যা একটা অমূল্য সম্পর্ক, যেটা বুঝতে গেলে আপনাকে অনেকটা মনের গভীরে চলে যেতে হবে। আমাদের বন্ধুত্ব শুধু একটা শব্দও ছিল না, এই শব্দে ছিল হাজার ইমোশনস, হাজারটা কথা, সারাদিন দৌড়োদৌড়ি। এমনই ছিল আমাদের বন্ধুত্ব, যেটা এই যুগের ফ্রেন্ডশিপ থেকে অনেকটা আলাদা। তোরা বলছিলাম না ওই জায়গাটা অনেক সুন্দর, কেমন লাগলো বল? ভালোই। হাঁপিয়ে গেছি রে। রায়হান, তোর সাথে আমার একটা কথা আছিল, অনেকদিন ধরে বলবো বলবো বলে বলা হয় না। দাঁড়া, ফোন দিছে। হ্যালো। হ্যালো রায়হান ভাইয়া। হ্যাঁ ভাই বল। তুমি কোথায়? আসছস? হ্যাঁ। কখন আসছস? এই তো একটু আগে। ও আচ্ছা। তাড়াতাড়ি স্টেশনে চলে আসো। আচ্ছা। কই যাবি? তোরা বলছিলাম না আমার ওই যে একটা খালাতো ভাই আসবে 2-1 দিনের মধ্যে, ও আসছে স্টেশনে। থাক, কাল দেখা হবে।
আরে ভাইয়া, তুমি তুমি কখন আসছো? এই তো আসলাম একটু আগে। তুমি আসবা, আমাকে কল দিবা না? আচ্ছা তুই আগে এইটা বল, তুই নাকি আবার রাফিকদের গ্রুপের সাথে মারামারি করছিস? আরে না ভাইয়া, কে দেয় তোমাকে এসব আবল তাবল খবর? আমি কেন ওদের মারতে যাব? শোনে আন, আমি তোর বড় ভাই। মা বাবা মারা যাওয়ার পর থেকে ছোট থেকে আমি তোকে মানুষ করছি, তোর সব কিছুই আমি বুঝি। আমার থেকে কিছু লুকাস না। সরি ভাইয়া, ভুল হয়ে গেছে। আমরা আগে ওদের মারতে চাই নাই, ওরা আগে আমাকে মারছে, প্লাস আমার ফ্রেন্ড রায়হানের বোনের সাথে ইপটিজিং করছে, তাই একটু আর কি। সরি ভাইয়া, আর হবে না, আই সোয়ার আর হবে না। শোন হিয়ান, তোকে নিয়ে আমার অনেক ভয় হয় গ্রামে একা রেখে যেতে। শোনা ভাই আমার, প্লিজ এসব আর করিস না। আরে ভাইয়া বাদ দাও না, বললাম তো আর হবে না, আই প্রমিস আর হবে না। আচ্ছা, তুমি না আমাকে বলছিলা এবার আসলে ওই রেস্টুরেন্টে খাইতে নিয়ে যাবো আমাকে? চলো না ভাইয়া, চলো প্লিজ, অনেক ক্ষুধা লাগছে, প্লিজ। আচ্ছা চল। ভাইয়া থাকো, স্কুলে গেলাম। যা, তাড়াতাড়ি আসিস। আচ্ছা। কিরে, কিরে, আজকে স্কুলে আসিস নয়? আরে তোর বলছিলাম না আমার খালাতো ভাইটা আসবে, ওখানে ঘুরতে আসলাম। ও আচ্ছা, তাই বল। বস। হ্যাঁ বন্ধু, এখানে কি করতেছিস তুই? আরে স্কুলে গেছিলাম, দেখি তুই নাই, পরে যায় ভাবি দেখি একটু ফোন দেই, পরে ফোন দিতে গিয়ে দেখি তুই আসতিস। ও আচ্ছা, ও আমার মনে হয় তো নাই। অভি, এহান, এহান, অভি। হ্যালো, হ্যালো। বাসা কই? টালিগঞ্জ। তো বন্ধু থাক তাইলে, আমি দাদির বাসায় যাবো, বুঝছিস? ও, আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ। আরে বন্ধু, তুমি তো সঠিক সময় এনে নিছো। হা হা, তাই নাকি? তো বলো এবার কি করতে হবে? আরে বন্ধু থেকে চালু হয়ে গেছিস? হ্যাঁ আচ্ছা শোন এবার প্ল্যানটা। ইয়ানের বড় ভাই সিআইডি অফিসার, বুঝলি? আর রায়হানের বাবা ড্রাগসের ব্যবসা করে। ইয়ানের ভাই রায়হানের বাবার পিছনে অনেক দিন ধরে লেগে আছে, এই বিষয়টা ইয়ানও জানে,
কিন্তু ওর ভাইকে বলে না। যদি বলে তাহলে তো রায়ানের সাথে ঘুরতে দিবে না, তাই বলে না। সো আমাদের তো অর্ধেক কাজ হয়ে আছে, এবার শুধু আঙ্গুলটা বাঁকাতে হবে। শোন এবার প্ল্যানটা। আচ্ছা রায়ান ভাই, একটা কথা বলি। হ্যাঁ বল। আমার মনে হয় এহান তোমার ক্ষতি করতে পারে। তুই পাগল টাগল হয়ে গেছিস নাকি? কি সব আবল তাবল বলতেছিস? সরি ভাইয়া, কালকে আসার সময় ইহান ও তার বড় ভাই সিআইডি অফিসারকে দেখছিলাম খালুর সাথে কথা বলতে। কেন জানি না, আমার মনে হচ্ছে সে তোমার পাশে থেকে তোমার সব কথা ফাঁস করে। তোমার যদি বিশ্বাস না হয় তাহলে গ্রামে খোঁজ নিয়ে দেখতে পারো, তার বড় ভাই গ্রামে আসছে। ফালতু কথা বলিস না হবি। ও আমার ফ্রেন্ড হয়, ওর বিষয়ে আমি সব জানি। আমি জানি ও আমার ক্ষতি করবে না। আর তোকে মানা করে দিচ্ছি, ওর বিষয়ে নেক্সট টাইম এরকম কথা আর বলবি না। বিশেষ করে তোর মুখ থেকে এইসব কথা আর আমি যদি না শুনি। যাই হোক, চল বাসায় যাবো, বাসায় চল। এবার এহান তোর খেলা শেষ। কোথায় যাচ্ছ আব্দুল করিম বাবু? অনেক ড্রাগ সাপ্লাই করছো, এবার তোমার টাইম কে শেষ। আপনি? কোন সাহসে আমার বাসায় ঢুকছেন? সিআইডি অফিসার সুমন। কি স্যার, আমি কি করলাম? আমাকে কেন অ্যারেস্ট করবেন? জেলে গেলে সব মনে পড়বে বাসা। এই নিয়ে চলো।
হয়েছে সুমন ভাইয়া? আমার বাবাকে কেন অ্যারেস্ট করছেন? ইনি ড্রাগসের ব্যবসা করে, যেটা ইনলিগাল। আমি সব ইনফরমেশন পেয়েই তাকে অ্যারেস্ট করতে আসছি। কে তুমি? ভাইয়া আপনি আমাকে চিনেন না? এনার ছেলে আমি। আর এমনিতে আপনার ছোট ভাই আমার ফ্রেন্ড হয়। আমার বিষয়ে আপনার ভাই কখনো কিছু বলে নাই? হ্যাঁ বলছিল, কিন্তু ওর ফ্রেন্ডের বাসা তো এখানে না। ওর ফ্রেন্ডকে আমি ভালোভাবেই চিনি। আর আমার ভাই কখনো ড্রাগ ব্যবসায়িক ছেলের সাথে কখনো ফ্রেন্ডশিপ করতে পারে না। সরে যাও, এই চল। দেখছো ভাইয়া, আমি আগেই বলছিলাম ওই খালুর সব ইনফরমেশন তার ভাইকে দিছে, এবং তুমি যে ওর ফ্রেন্ড এটা পর্যন্ত সে তার ভাইকে বলে নাই। হ্যালো রায়হান, আচ্ছা আচ্ছা আমি আসতেছি। রায়হান ফোন দিছিলি দেখলাম। তোর থেকে এটা আশা করছিলাম না বন্ধু। আমি আবার কি করলাম? তোর ভাই আমার বাবার অ্যারেস্ট করছে। কে? শিট 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 ভাই, তোর আমি আগেই বলতে চাইছিলাম এই উইকের মধ্যে আমার বড় ভাই সুমন আসার কথা। তোর বাবাকে আগেই সাবধান করতে চাইছিলাম, কিন্তু তুই এই কয়দিনের মধ্যে অনেক চেঞ্জ হয়ে গেছিস ভাই। তোরা ফোন দিলে ফোনে পাওয়া যায় না। এই কয়দিনে নতুন কাউকে পেয়ে নিজের জিগরি দোষকে ইগনোর করতেছিলি। আরে আই এম সরি, আমি দেখতেছি কি করা যায়। নাটক কম কর, আমি সবই জানি। তুই আমার পাশে থেকে আমার বাবার সব ইনফরমেশন লিক করছিস। আরে ভাই বোঝার চেষ্টা কর, আমি কি জন্য তোর বাবার সব ইনফরমেশন আমার ভাইয়ের কাছে দিতে যাব? আমি আরো এতদিন তোর বাবাকে প্রোটেক্ট করতেছিলাম। আচ্ছা তুই টেনশন নিস না প্লিজ, আমি দেখতেছি কি করা যায়। নাটক কম কর। অভি আমায় আগেই বলে দিছিল তোর এসব কুকর্মের কাজের কথা। তুই আমারই বন্ধু হয়ে আমারই সাথে থেকে আর আমার বাপের, আমার ফ্যামিলির ক্ষতি করতেছিলিস। বাট আমি অভির কথা শুনে অতটা গুরুত্ব দেই নাই। আমি বিশ্বাস করছিলাম না তুই এমনটা করতে পারিস। আরে ভাই বোঝার চেষ্টা কর, আমি এগুলো কিচ্ছু করি নাই। তুই প্লিজ আমাকে একটু সময় দে, আমি দেখতেছি কি করা যায়। আমার ভাইকে ফোন দিচ্ছি, প্লিজ একটু সময় দে। গাদ্দারের ফল মিটাই হয়। উপর যায়, ভালো থাকিস। আল্লাহ হাফেজ। शाबाश रायहान, शाबाश।
কি রে, তোর বন্ধুকে তুই খুন করে দিলি? সাবাস রায়হান, সাবাস, অনেক ভালো একটা কাজ করছিস। এই অভি, তুই এদের সাথে কি করতেছিস? কেন রে, ও তো আমাদেরই লোক, আমাদের সাথে থাকবে না তো তোদের সাথে থাকবে। মানে কি সব আবল তাবল বলতেছিস? আরে ভাই বুঝাই দে না রাফিদ, দেরি করতেছিস কেন? শোন রায়হান, তোরা কি মনে করছিলি রাফিদের গ্রুপের সঙ্গে গন্ডগোল করে পার পেয়ে যাবি? এটা কি সম্ভব বল? এইসব প্ল্যানিংটা আমাদেরই ছিল। তোর বাবার সব ইললিগাল ড্রাগসের ইনফরমেশন ইহানের বড় ভাইয়ের কাছে দেওয়া আমি সব গুছিয়ে ইহানের বড় ভাইয়ের কাছে পাঠিয়ে দেই। তারপরেই তো তোর বাবাকে প্রুফ সহ অ্যারেস্ট করতে পারে ইহানের বড় ভাই সিআইডি অফিসার সুমন। তো কেমন হয়েছে প্ল্যানটা বল? জমজমাট না? এদের দুই বন্ধুর ইমোশনাল লুক আর আমার ভাল লাগতেছে না। হ্যাপি জার্নি। সরি রায়হান, তোকে না মানলে আমাদের প্ল্যানটা পুরো হতো না। উপরে গিয়ে দুইজন ভালো থাকিস। আল্লাহ হাফেজ। শেষ। বন্ধু গেল বন্ধুর হাতে, রক্ত রইল পথের মাঠে। একটা ভুল, একটা ছুরি শেষ করে দিল কোনো এক জিগরে দোস্তের ইয়ারি।